হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 496 এবং ধারা 497 এই ধারাগুলো নিয়ে। তো প্রথমেই ধারা 496, এখানে বলা হয়েছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, অর্থাৎ মনে করেন যদি কোনো ব্যক্তির জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আটক হয়ে থাকে অথবা ওয়ারেন্ট ছাড়া সে যদি আটক হয়ে থাকে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের নিকট যখন তাকে হাজির করা হবে, তখন যেই আদালতের নিকট তাকে হাজির করা হয়েছে সেই আদালত তাকে জামিন প্রদান করবেন। তো এখানে 496 ধারায় ইংরেজিতে একটি কথা বলা আছে যে শ্যাল বি রিলিজড অন বেল। তো এই যে শ্যাল শব্দটি যে ব্যবহার করা হয়েছে, এর মানে হলো যে 496 ধারা অনুযায়ী আটককৃত ব্যক্তির জামিনে মুক্তি লাভের বিষয়টি হলো তার আইনগত অধিকার। অপরদিকে বিজ্ঞ আদালত তাকে, এই আটককৃত ব্যক্তিটিকে যে জামিনে মুক্তি প্রদান করবে, এটি আদালতের জন্য আদেশসূচক বা ইম্পারেটিভ। এই হলো আমাদের ফৌজদারি কার্যবিধির অধীন ধারা 496। এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা 497। এখানে বলা আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, অর্থাৎ যখন কোনো ব্যক্তি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আটক হয়ে থাকে অথবা ওয়ারেন্ট ছাড়া আটক হয়ে থাকে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে জামিন দিলেও দিতে পারে। এটি ইংরেজিতে বলা হয়েছে যে মে বি রিলিজড অন বেইল। তো এই যে মে শব্দটি যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই 497 ধারা অনুযায়ী আটককৃত ব্যক্তি জামিনে মুক্তি লাভের বিষয়টি তার আইনগত অধিকার নয়, বরং এটি বিজ্ঞ আদালতের বিচার বিবেচনা বা বিচক্ষণতার উপর নির্ভর করে। তো এটি ইংরেজিতে বলা হয়েছে বিজ্ঞ আদালতের ডিসক্রিমিনেশনারি পাওয়ার। অর্থাৎ আমরা ধারা 496 ধারায় যেটি জেনে এসেছিলাম যে আটককৃত ব্যক্তি শ্যাল বি রিলিজড অন বেইল, শ্যাল শব্দটি থাকার কারণে যে আটককৃত ব্যক্তির জামিন পাওয়ার বিষয়টি হলো তার আইনগত অধিকার। অপরদিকে 497 ধারায় এসে আমরা দেখেছি যে মে বি রিলিজড অন বেইল, মে শব্দটি থাকার কারণে আটককৃত ব্যক্তি সে যে জামিনে মুক্তি লাভ করবে, এটি তার জন্য আইনগত অধিকার নয়। এবং ধারা 496 হলো আদালতের জন্য ইম্পারেটিভ, আদেশসূচক। আর ধারা 497 এসে যেটা হয়েছে যে বিজ্ঞ আদালতের জন্য এটি হলো ডিসক্রিমিনেশনারি পাওয়ার বা বিচার বিবেচনার উপর, আদালতের বিচার বিবেচনার উপর নির্ভর করে, আদালতের বিচক্ষণতার উপর নির্ভর করে। তবে এই 497 ধারায় বিজ্ঞ আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় বা বিজ্ঞ আদালত যদি এই মর্মে বিশ্বাস করে যে আটককৃত ব্যক্তি সে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় এই ধরনের কোনো একটি অপরাধের সাথে সম্পৃক্ত বা এই ধরনের কোনো একটি অপরাধ সে করেছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি প্রদান করবেন না। তো এই হলো আমাদের ধারা 497। তো ওভারঅল আজকে এই পর্যন্তই ধারা 496 এবং ধারা 497 আলোচনা করেছি আপনাদের সাথে। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ইউটিউবের সাবস্ক্রাইব প্রেস করবেন এবং ফেসবুকের ফলো বাটন প্রেস করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।